আইএসএফ বিধায়ক তিনি তৎপরতায় ভাঙড়টাকে যেভাবে উন্নয়ন সাজিয়েছেন, কিন্তু শাসক দল তৃণমূল অনেকটাই ভয় পাচ্ছে। বাংলাতে কেন্দ্রীয় বাহিনী 42টি লোকসভা কেন্দ্রে অর্থাৎ থাকবে 920 কোম্পানি। এবার তৃণমূলের তো রাতের ঘুম হারাম হয়ে যাবে। মেন ফ্যাক্টর হতে পারে বিরোধী রাজনৈতিক দলগুলো। এবার আইএসএফ এর দখলে যাওয়ার সম্ভাবনা ডাইবনহার। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না। আপনারা দেখছেন ইনসাফ টিভি। 2024-এর লোকসভা ভোটে এবার মেন ফ্যাক্টর হতে পারে আইএসএফ, কেননা আইএসএফ এবার বেশ সংখ্যালঘু জেলাতে দাপট দেখিয়ে শাসক দল তৃণমূল ও বিজেপিকে পিছনে ফেলে এককভাবে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। বিশেষ করে দুই জেলা সংখ্যালঘুতে এবার কিন্তু মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এছাড়াও রয়েছে হুগলি, আরামবাগ, এছাড়াও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বসিরহাট ও ডাইবনহারবা লোকসভায় ফের মেন ফ্যাক্টর হতে পারে। তবে বিভিন্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে, সমীক্ষক মহলে আলোচনা করা যাচ্ছে সম্ভবত আইএসএফ 2টি আসন লোকসভা কেন্দ্রে জিততে পারে, অর্থাৎ ডাইবনহারবার এবং বসিরহাট লোকসভা কেন্দ্রটি। এছাড়াও যে আইএসএফ তারা কিন্তু সংগঠন কিন্তু দ্রুত গতিবেগে কিন্তু বাড়ছে যেভাবে, সেটা কিন্তু তৃণমূল অনেকটাই ভোগান্তি ভুগতে হবে। কেননা সন্দেশখালীর ঘটনা নিয়ে আইএসএফের একমাত্রই বিধায়ক নওশাদ সিদ্দিকী শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন। কথাতেই বলে টালিঘাটের যে চালিটা একেবারে উৎপন্ন হচ্ছে সেই কালীঘাট থেকে টালিঘাট এবং গরুচোর থেকে কয়লাচোর, এই তৃণমূলকে চোর চোর বলে স্লোগান শুনতে হচ্ছে। কিন্তু আইএসএফ এবার একটা মেন বড় ফ্যাক্টর হতে পারে বলে এমনটাই সূত্রের খবর। 2024-এর লোকসভা ভোটে কিন্তু আইএসএফ কিন্তু একটা বাজিমাত করতে পারে, যা ইনসাফ টিভি আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরছি। হ্যাঁ, এবার খেলা জমবে। খেলা বলে অনেকটাই স্লোগান। সেই দেবাংশুর এবার কোথায় গেল? দেবাংশু বা কোণাল ঘোষ অনেক সময় বড় বড় লেকচার মারে, কিন্তু কাজের থেকে তৃণমূলকে চোর বলে স্লোগান শুনতে হচ্ছে। বেকার যুবদের কাজ নেই, কর্মসংস্থান নেই, বেকারের চাকরি নেই, অর্থাৎ কলকাতার গান্ধী মূর্তি প্রাদেশে বেকার যুবদের পাশে দাঁড়িয়ে এইভাবে ভাইজান তীব্র কটাক্ষ করে তৃণমূলকে নিশানা করলেন। বিজেপি কিন্তু তাদের 2019-এর লোকসভা কেন্দ্রে যে ফলাফলটা পেয়েছিল সেটা কিন্তু তাদের ফলাফল অনেকটাই কমে যাবে এবং আইএসএফ একটা মেন ফ্যাক্টর হতে পারে। 2026-এ কিন্তু আইএসএফ একটা নতুন দ্রুত গতিবেগে পথ দেখাতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। হ্যাঁ, বাস্তবে এবার খেলা শুরু, আর এই খেলা রাজনৈতিক মহলে কতটা উজ্জীবিত হবে তা আইএসএফ একটা মেন ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে 2024-এর লোকসভা ভোটেই এবার সংখ্যালঘু ভোটের মেন ফ্যাক্টর হতে পারে মহারাজা। সরাসরি ইনসাফ টিভি আমরা গ্রাউন্ড রিপোর্ট বা গ্রাম শহরের মানুষজনের কাছে একটা বার্তা আসতে চলেছে যে আইএসএফ বিধায়ক তিনি তৎপরতায় ভাঙড়টাকে যেভাবে উন্নয়ন সাজিয়েছেন, কিন্তু শাসক দল তৃণমূল অনেকটাই ভয় পাচ্ছে। বাংলাতে কেন্দ্রীয় বাহিনী 42টি লোকসভা কেন্দ্রে অর্থাৎ থাকবে 920 কোম্পানি। এবার তৃণমূলের তো রাতের ঘুম হারাম হয়ে যাবে। মেন ফ্যাক্টর হতে পারে বিরোধী রাজনৈতিক দলগুলো। এবার আইএসএফ এর দখলে যাওয়ার সম্ভাবনা ডাইবনহার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, সত্যের সাথে ন্যায়ের পথে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না।